আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনাদের ফেসবুক আইডিতে ইমোজি নাম সেট করতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আজকে কিন্তু আমি ইমোজি নাম সেট করে দেখাবো জাস্ট 1 মিনিটের মাধ্যমে। আপনাদের আইডিতে কিন্তু কোনো নাম আপডেট আসবে না বা কোনো নাম আপডেটে আমি কিন্তু আইডিটা ফেলাবো না। ডাইরেক্ট আইডিতে যাব, নাম চেঞ্জের অপশনে গিয়ে সেখান থেকে ইমোজি আইডি সেট করব। সো আমি যদি এখান থেকে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমোজি নামে একটা আইডি, এখানে নাম প্লাস ইমোজি আছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের আইডিতেও সেট করতে পারবেন। কোনো আইডিতে নাম আপডেটের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। জাস্ট আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে কিন্তু আপনি ইমোজি আইডি সেট করতে পারবেন। সো আপনাকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, ফেসবুক লাইটে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। ফেসবুক অর্থাৎ যে আইডিতে ইমোজি নাম সেট করতে চাচ্ছেন অবশ্যই ফেসবুক লাইটে আপনারা লগ ইন করে নেবেন। সো ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে 3 লাইন মেনু দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংস অপশানে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে আসার পরে আপনাদেরকে অবশ্যই নাম অপশানে ক্লিক করে দিতে হবে, তারপরেই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে ইমোজি নাম দেওয়ার জন্য আপনাকে কিছু সিম্বল ইউজ করতে হবে, যে সিম্বলগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে কপি করে নিতে পারবেন। সো যদি কপি করতে আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আরও একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা ভিডিওটি দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে ডিসক্রিপশন বক্স থেকে সিম্বল বা টেক্সট কীভাবে কপি করতে হয়। সো আপনারা কপি করতে সমস্যা হলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটা দেখে ডিসক্রিপশন বক্স থেকে এই সিম্বলটা কপি করে নেবেন। সো কপি করা হয়ে গেলে আমরা এইখান থেকে আমাদের নাম সেট করব। তার আগে আমাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, অর্থাৎ আমরা যেহেতু নাম আপডেটে ফেলবো না সেহেতু একটা ভিপিএন ইউজ করবো এখানে। সো এখান থেকে আমাদেরকে অবশ্যই প্লে স্টোরে আসতে হবে। তো সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখান থেকে টাচ ভিপিএন লিখে সার্চ দেবেন, এই ভিপিএনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে জাস্ট ওপেন অপশানে ক্লিক করে ভিপিএনের ভিতরে প্রবেশ করব। সো ভিপিএনে প্রবেশ করার সময় যদি কিছু অ্যালাউ চাই আপনারা অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করবে। এখান থেকে জাপান কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে জাপান, অর্থাৎ এটা আনলক কিন্তু। সো আনলক করা যেই জাপানটা লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে অটোমেটিক কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে। সো আমাদের ভিপিএন কানেক্টের কাজ শেষ। এইখান থেকে আমরা মিনিমাইজ করে আমাদের ফেসবুক ব্রাউজারে চলে আসবো। তো ফেসবুক ব্রাউজারে চলে আসার পরে আপনারা এইখান থেকে অবশ্যই ফার্স্ট নামের জায়গায় সিম্বলটা কপি করে বসিয়ে দেবেন। সো এখানে কপি করে বসিয়ে দিলেন এবং লাস্ট নামের জায়গায় আপনি নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা নিয়ে নিচ্ছে। সো এটা আমরা ফেসবুক লাইট থেকে চেঞ্জ করতেছি, এই জন্য এরকম শো করতেছে। আমি নামটা সেভ করে আপনাকে দেখাচ্ছি আমাদের ফেসবুক অফিসিয়াল ব্রাউজার থেকে। সো এখানে জাস্ট আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো ফেসবুক পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ একটা ক্লিক করে দিব। সো আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি ফেসবুক লাইট থেকে এইটা দেখতে চাই তাহলে কিন্তু এইরকমটাই দেখাবে। আমরা কিন্তু ফেসবুক অফিসিয়াল ব্রাউজার দিয়ে আপনাকে দেখাবো। সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট থেকে। আমি জাস্ট এই আইডি লিঙ্কটা এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি করে নিব। সো 3 ডটে ক্লিক করলাম, একদম নিচে কপি অপশন, আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে আমি ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে আসলাম এবং এখান থেকে সার্চ বারে ক্লিক করে আমি আইডিটার লিঙ্ক এখানে পেস্ট করে দেওয়া অর্থাৎ সার্চ করে দিব এবং আমরা এখান থেকে দেখব যে আমাদের আইডিটা ইমোজি নামে হয়েছে কিনা। সো আমি সার্চ করে দিলাম, আমাদের কিন্তু আইডিটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু হয়ে গেছে সেট। সো দেখতে পাচ্ছেন নাম প্লাস ইমোজি। তো আইডিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনি কিন্তু আপনার আইডিতেও ইমোজি নাম এইভাবে সেট করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।